কুয়েতে ফ্রি ভিসায় আসবেন নাকি মালিকানায় আসবেন নাকি কোম্পানিতে আসবেন, এই ভিসা নিয়ে খুব ট্রেন্ডিং এ চলছে ভিডিও দেখলাম। আসলে যাদের কেউ নেই এই প্রবাসে, তাদের মালিকানায় আসাই ভালো যোগাযোগ করে। যদি কেউ থাকে তাহলে তার ফ্রি ভিসায় আসাই ভালো, বা কোম্পানিতে। আসলে যারা সমস্যা ফেস করেনি তারা ফ্রি ভিসা, কোম্পানি ভিসা এবং মালিকানা ভিসা পার্থক্য বুঝবে না। দুনিয়াতে কেউ কারোর জন্য কান্না করে না, বিশেষ করে এই প্রবাসে সবাই সবার কর্মেই থাকে। এটা ফ্রি ভিসার মানুষ যখন 8 লাখ, 9 লাখ, 10 লাখ, এমনকি 12 লাখ টাকা খরচ করে এই কুয়েতে আসে, আসার পরে সে বুঝতে পারে যে সে কি করেছে। কারণ প্রথম 2 বছর যে ঘানি টানতে হবে, এই ঘানিটাই কে টেনে দিবে? যার কেউ নেই এই প্রবাসে, এই কুয়েত প্রবাসে একটা মানুষের কেউ নেই। সে ফ্রি ভিসায় আসার পরে তার কাগজপাতি থেকে শুরু করে ম্যানেজ করে আসা যে কতটা কষ্টকর, যে এই কষ্ট উপভোগ করেছে তার কাছে শুনতে হবে যে ভাই ফ্রি ভিসাটা কেমন। সে বলে দেবে। সে হয়তো বা 2 বছর পার হয়ে যাওয়ার পরে ভালো একটা লাইনে যাবে, তখন হয়তো বা ভালো কিছু বলতে পারে। কিন্তু এই 2 বছরের গ্যাপে যেটা হবে, সেটা যদি সে স্মরণ করে বলে, তাহলে একটা মানুষ কখনোই ফ্রি ভিসা আসতে চাবে না। খুব কষ্ট করে মানুষ ভিসা ম্যানেজ করে আসে ফ্রি ভিসা। হ্যাঁ, আসার পরে সে বুঝতে পারে যে আসলে কতটা কষ্ট এবং কি। আর যারা কোম্পানিতে আছে, হ্যাঁ, কোম্পানিতে কাগজপত্র নিয়ে সমস্যা হয় না, যদি কন্ট্যাক্ট থাকে কোম্পানির। আর যদি কন্ট্যাক্ট না থাকে, তাহলে সেটাও অনেকটা দুর্ভোগ পোহানো লাগে। যারা এই দুর্ভোগে পড়েছে তারা খুব ভালোভাবে জানে, এবং তারা বলবে না যে আমি ভুল কিছু বলছি। আর মালিকানাটা সুবিধা কি, যে মালিক খারাপ হয় বা বেতন কম হয়, আর যদি মালিক ভালো হয়, বেতন কম হয়, তাও অনেকটা শান্তি। কারণ কি, আসার পরে এয়ারপোর্ট থেকে বাসা পর্যন্ত এবং কাগজপাতি, এগুলা নিয়ে ঝামেলা হয় না। এগুলা সে নিজেই ঝামেলা পোয়ায় এবং ঝামেলা সমাধান করে দেয়। এটা নিয়ে নিজের অতটা দুর্ভোগ থাকে না। কিন্তু একটা ফ্রি ভিসায় ওই এয়ারপোর্ট পর্যন্ত আইসে যে ভিসা দিয়েছে, সে হয়তো বা মালিকের কাছ থেকে পতাকাটা নিয়ে ওই এয়ারপোর্ট থেকে পাস করে নিয়ে আসবে। হয়তোবা সে 5 দিন খাতি দিবে, 10 দিন খাতি দিবে, তারপরে কিন্তু সে খোঁজ নিবে না। এমনও অনেক কুয়েতি আছে, এমনও অনেক মালিক আছে যে ফ্রি ভিসা বিক্রি করার পরে 6 মাস, 7 মাস, 1 বছর পরে আটা ক্যান্সেল করে দেয় অটোমেটিক, দিয়ে সে অন্য জায়গায় আরেকটা ভিসা দিয়ে টাকা ইনকাম করে। এগুলো একটা ধান্দা। তা আমি একটা কথা বলবো যে আমি অতটা অভিজ্ঞ না, বাট আমার যতটুকু ধারণা, বা যার কেউ নেই, তার একটা মালিকানা ভিসা ম্যানেজ করে আসাটাই উত্তম প্রথম চান্সে। তারপরে উপর আল্লাহ ভরসা, কপাল কার কখন কোথায় খুলে যাবে এটা কেউই জানে না। এটা আমি বলতে পারবো না, আপনারা কেউই বলতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।